হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি বাংলাদেশ থেকে লুৎফুজ্জামান বাবর বলতেছিলাম। কে বলতেছেন? হ্যালো, হ্যালো, কথা বলেন না কেন? কে রে ভাই তুই? অবশেষে মুক্তি পেয়ে গেলেন বাবর সাহেব। অবশেষে মুক্তিটা পেয়ে গেলেন। আমরা ক্ষমতা ছাড়লাম, আর এই সুযোগে সন্ত্রাসী যতগুলা রয়েছে সবগুলো খালাস হয়ে গেল। আমরা আর কি সন্ত্রাসী ছিলাম? আপনাদের মিথ্যা মামলায় আমাদেরকে ফেঁসে মিথ্যা আসামি বানাইছিলেন। এখন দেশের মধ্যে আপনাকে অনেক খোঁজাখুঁজি করতেছি। কই আছেন? দেখা দেন না কেন জানি। আরো কি আর দেশের মধ্যে থাকার কপাল আছে? বাংলাদেশ থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে গেছি। এখন আর বাংলাদেশে ফেরার কোনো অপশন নাই। ফিরলেই দুনিয়া থেকে বিদায় করে দেবে জনগণ। সারা জীবন দুর্নীতি করে, মানুষকে ভাজিয়া পুড়ে সারকার করে, মানুষকে লুটপাট করে অবশেষে দেশ ছেড়ে ভেগে গেছেন। কোনো না কোনো একদিন কিন্তু দেশেই আসতে হবে। তখন কি করবেন ম্যাডাম? না মানে বাবর বাবর কি বলতেছে এগুলা তুমি? আমি আবার ম্যাডাম কবে হলাম? হ্যাঁ, আমি তো বুঝলাম না। এই তুমি তুমি আমাকে ম্যাডাম বললা কেন বাবর? চলন ফেরন সবকিছু তো আপনার মেয়েদের মতো দেখতে, এজন্য ম্যাডাম বললাম। আপনাকে হাফ লেডিস বললে অসুবিধা নাই তো। আপনার চলন ফেরনে তো তাই বলে, হাফ লেডিস টাইপের চলাফেরা। যাই হোক, বাংলাদেশে তো এখন মুক্তি পাইছো। এখন কি করবা? এখন কি আবারও ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছো নাকি? আগের বাবর কি আবার ফিরে আসবে নাকি সেই রূপে? আগের বাবর আর আগের মতো নাই। আপনারা বাবরকে শেষ করে দিয়েছেন। রিমান্ডে নিতে নিতে জীবনটা তেজপাতা বানাই ফেলছেন। তাই তো মুক্তি পাবার পরপরই হাসপাতালে পড়ে গেলাম। তাইলে ঠিক আছে। তাইলে ঠিক আছে, আমরা সার্থক। আমাদের ক্ষতি করতে আসলে নিজেই তুমি বেড থেকে উঠতে পারবা না। এজন্য বেডেই থাকো, অন্য কিছু করার ট্রাইও করিও না। শরীরের মধ্যে রক্ত যতদিন আছে আমি সেই প্রতিশোধ নেব। যে প্রতিশোধ আমি আমার মনের মধ্যে 17টা বছর গেঁথে রেখেছি। এই প্রতিশোধ সুযোগ পাইলে হিসাব বরাবর করে নেব। না না না, এই তো প্রতিশোধের আগুন তোমার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। এইটা করিও না। আমাদের পিছনে লাগার দরকার নেই। আমরা তো দেশের বাইরে আছি। আমাদের পিছনে লেগে কি করবা? বছরকা বছর জেলের মধ্যে ধরে রেখে শাস্তি দিয়েছেন। জনগণের টাকা লুটপাট করে খেয়েছেন। মানুষের টাকা এবং ধন সম্পদ যা আছে লুটে সব দেশের বাইরে নিয়ে গেছেন। সবকিছুর বিচার আমি একাই করব ইনশাআল্লাহ। নিজে পড়ে আছে হাসপাতালের বেডের মধ্যে, আবার কথার পাওয়ার দেখলে মাথা নষ্ট। আরে বেটা, তুই আছিস হাসপাতালে, তুই আমাদের কি করতে পারবি? ম্যাডাম শুনতে পারলে কি বলবে জানিস? হাসবে। তোর ম্যাডামকে বলে দিস যে আমি খালাস হয়ে গেছি, আমি মুক্তি পেয়ে গেছি। শেষ বিন্দু রক্তকণা পর্যন্ত আমি তোদের পিছনে লেগে থাকব। তোদেরকে ধরাই এখন আমাদের মেইন উদ্দেশ্য হবে, আর কিছু না। না মানে এই তো আগের রূপে ফিরে আসতেছে বাবর। মাথাটা তো নষ্ট করে দিল দেখি। ফোন রেখে দিলাম, আর কথা বলতে চাই না। ছদ্মবেশে আছি অন্য দেশে, এটাই ভালো। মনে মনে দোয়া কর যেন প্রবাসীর হাতে না পড়িস। শেষ ধরাটা যেন আমার হাতে খাস। কানটা ধরে বাংলাদেশে এনে জনগণের কাছে বিলিয়ে দেব। জনগণ তোরা লুটে পুটে খেয়ে দে কাদেরকে। গুড বাই। ভাই, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, শেয়ার কম করেন। ভিডিও দেখেন, মানে ফুললি ভিডিওগুলো দেখেন, পছন্দ করেন বাট লাইক করেন না, এটা কিন্তু ঠিক না। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে যাবেন, শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুরা দেখতে পারে। বিনোদনটা আপনি একাই নেবেন কেন, সবার সাথে বাটুন, সমস্যা কোথায়? তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।